নাম বিশ্বজিৎ দে, পেশায় গাড়ি চালক। বাড়ি কাঁঠালতলী গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনা শুক্রবারের রাত। পেশাগত কর্ম শেষ করে আগরতলা বাইপাসের রোড ধরে নিজের ঘরেই ফিরছিলেন অল্প বয়সী যুবক বিশ্বজিৎ। স্থানীয় রবীন্দ্র সংঘ এলাকাতেই তার ঘর বলে জানা গেছে। মৃত্যুদূত যে সামনে ধেয়ে আসছে সে কি আর জানতো গাড়ি চালক যুবক বিশ্বজিৎ? না, জানা ছিল না বিশ্বজিতের। নিয়তির এই নিষ্ঠুর নির্মম পরিহাস যেন কঠিন কঠোর বার্তা নিয়ে ছুটে এলো বিশ্বজিতের সামনে। দ্রুতগামী জলবাহী ট্যাঙ্কার রাস্তাতেই জ্যান্ত পিষে নিয়ে এলো বিশ্বজিৎকে। ঘটনাস্থল থেকে অনেকটা দূর পর্যন্ত পিষে নিয়ে যায় ঘাতক ট্যাঙ্কার। ঘটনার পর বিশ্বজিৎকে উদ্ধার করে নিয়ে আসা হয় হাঁপানিয়া হাসপাতালে। বিশ্বজিতের শারীরিক অবস্থা ছিল বর্ণনার বাইরে। প্রাথমিক চিকিৎসা পর্ব সেরে তাকে দ্রুতজীবী হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসকরা। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টাকে বিফল করে জীবিতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে বিশ্বজিৎ। রাতেই অঘটনের খবর পৌঁছে যায় স্ত্রী সহ পরিবার পরিজনদের কাছে। মাথায় আকাশ ভেঙে পড়ে পরিবারের মাথায়। ঘটনা নিয়ে স্বামীহারা যন্ত্রণা বুকে চেপে বিলাপ করছেন স্ত্রী সুপ্রিয়া সাহাদে। কি জানাচ্ছেন বিশ্বজিতের ভগ্নিপতি, শুনুন। কাজের চাইতেছে বাইপাস এনে মানে রবীন্দ্রনাথ সংঘ কয় এই জায়গাটাতে একটা চেয়ার কোম্পানি আছে, ওইখানে গাড়ি ট্রাক গাড়ি বাড়ি দিছি জলের ওয়াইনসি জলের গাড়ি। তারপরে আপনার লোক আইসেরা ফায়ার সার্ভিস খবর দিয়েছে। ফায়ার সার্ভিস প্রথমে হাফাইনা নিছে, হাফাইনা রেফার করছে জিবি হসপিটালে। জিবি হসপিটাল লিয়ে গেছে। জিবি হসপিটাল লিয়ে যাওয়ার পরে আপনার চিকিৎসা চলছে। এখানে আমরাও সবাই গেছি, ছুটাছুটি করে সবাই যারা যারা খবর পাইছি, পাড়ার মানুষ সবাই গেছে, মানে মোটামুটি সবাই ইয়ে করছে। চিকিৎসা আরম্ভ হয়েছে আপনার প্রায় রাত্র আনুমানিক 3টা কি 3:30 বেডের ভিতরেই মারা গেছে। পেশায় গাড়ি চালক মৃত গাড়ি চালক বিশ্বজিতের সংসারে রয়েছে স্ত্রী ছাড়া এক পুত্র সন্তান। স্বামীর মৃত্যু আচমকা সব লণ্ডভণ্ড করে দিয়ে গেছে স্ত্রী সুপ্রিয়া দেবীর স্বপ্নকে। এক লহমায় নেমে আসে আকাশ ভাঙা প্রমাদ। অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রতিবেশীরা, কিন্তু পরিবারটিকে মাথার উপর ছাদের ব্যবস্থা করে দিতে রাজ্য সরকারের কাছে আর্জি রাখলেন ভগ্নিপতি। মানে আমি আর বোন জামাই ঠিক আছে, আমরাও তো এত সামর্থ্য নাই আপনার ঠেলাটা চালানোর মতন। অক্ষণে আমরা যেহেতু অক্ষণে ত্রিপুরা রাজ্যে এবং ভারতবর্ষে বিজেপি সরকার আছে। আপনার সরকার তো খুব ভালো, বিজেপি সরকার। আমরা মানে সবাই আমরা আত্মীয় স্বজন বা গ্রামবাসী সবার তরফ থেকে সরকারের কাছে দূরই আমরা আর্জি মানে আমরা একটা অনুরোধ জানাইতেছি যে তাদের পরিবারটা যাতে একটু সাহায্য করে। এবং আমার যে শালা মারা গেছে বিশ্বজিৎ দে, সেও একটা কর্মী ভালো ছিল কোনো একদিন, মানে বিজেপি সরকারের। মানে এর জন্য আমি কইতেছি ত্রিপুরা সরকারের কাছে যাতে এই পরিবারটার একটু সাহায্য করে। অবশ্য ঘটনা ঘটে যাওয়ার পর ওয়েনজিসের ঘাতক গাড়িটিকে আটক করতে সক্ষম হয়েছে আমতলী থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে তদন্তকারীরা। এই অবস্থায় ঘাতক গাড়ির চালকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার দাবি তুলেছেন মৃতার স্ত্রী সুপ্রিয়া দেবী। সরকার যাতে আমার একটু সাহায্য করে, আমি শিশুটারে লয়ে কই যাবো, আমি পুলাটারে লয়ে যেতে খাইতে পারি। সরকার যাতে আমার একটু হেল্প করে। আমি গাড়ির দিকে গাড়ির যত আমার সব শেষ করে লাগছে। অনেক ধরে বাড়ির ভিতরে কেউ আনতো এই করতো সব কিছু সরকার যত দেয়। প্রতিটি মৃত্যু অনাকাঙ্ক্ষিত। মৃত্যু অবধারিতভাবে একাধারে যন্ত্রণার, দুঃখের। প্রতিদিন সড়ক দুর্ঘটনায় কত না নিরীহ প্রাণ ঝরে যাচ্ছে অকালে, অসময়ে। কিছু মৃত্যুকে স্বাভাবিক মেনে নেওয়া গেলেও বিপরীতে কিছু মৃত্যুর ঘটনা আস্ত একটা জীবনধারাকে অসময়ে লণ্ডভণ্ড করে দিয়ে যায়, যার অভিঘাতে জীবন হারায় তার মূল স্রোত। হারিয়ে যায় মনের কোণে বাসা গেড়ে থাকা জীবন্ত তিলোত্তমা স্বপ্নগুলো। জীবন বইতে থাকে ভিন্ন খাতে। বিশ্বজিতের মৃত্যুর ঘটনা যদিও কোনো বিচ্ছিন্ন ঘটনা না, তবুও চেনা ছন্দে পতন নেমে আসলে তার যন্ত্রণা ভুক্তভোগী ছাড়া কতজনই বা বোঝে। পরিবারটির পাশে মানবিকতা নিয়ে দাঁড়াবে সরকার, এমনটাই প্রত্যাশা রাখলেন বিশ্বজিতের পরিবার পরিজন সহ গোটা এলাকার মানুষ। এখন দেখার বিষয় প্রত্যাশা কতটা বাস্তবতার মুখে দাঁড়ায়। ক্ষতিগ্রস্ত পরিবারটি কতটা ন্যায় বিচার পায় সেদিকেই নজর থাকবে সকলের। ব্যুরো রিপোর্ট,
টাইমস 24। ফাস্ট ফুড তো ফাস্ট লাইফের একটা পার্ট, সো প্রবলেম তো হবেই, বাট আমার সলিউশন তারা তারা 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।